নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে দেখুন আপনাদের জন্য একটা জিনিস করব। কি বলুন তো, এই দেখুন তালটা একদম ছেঁকে রেখে দিয়েছি, স্ট্রেনারে ছেঁকেছি, একটুও শোয়া নেই, জানেন তো। আজকে করবো তালের বড়া, কিন্তু তালটা না অতটা মিষ্টি নয়, জানেন, অনেকটা চিনি খাবে। আচ্ছা দেখুন কি করছি। এই যে দেখছেন, এটা হাফ বাটি চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা দিয়ে দিলাম, এইবার দেবো এক বাটি, মানে চালের গুঁড়োর ঠিক ডবল ময়দা, চালের গুঁড়োর ডবল হচ্ছে ময়দা দেবো। আর দেবো এক বাটি চিনি। এই চিনিটা আরও লাগবে কিনা বুঝতে পারছি না, কেননা বেশ মানে পালটা খুব একটা মিষ্টি নয়। আচ্ছা, আর একটা জিনিস লাগবে, দাঁড়ান, আর লাগবে বেশ খানিকটা নারকেল কোড়া। দেখুন নারকেলটা এত ভালো ছিল না, কোড়াতে কোনো কষ্টই হয়নি। এক একটা নারকেল থাকে না, খুব সুন্দর, জানেন তো। নারকেল কোড়া যদি ভালো হয় না নারকেল, তাহলে সেটা মানে যে কোনো কিছুতে আপনি দিয়ে শান্তি পাবেন। আচ্ছা, এই যে দিলাম, এইবার আমি সব মাখবো। যদি মনে হয় যে একটু কম বেশি কিছু হচ্ছে আর একটু দিতে হবে, তখন ওই একই অনুপাতে 1:2 অনুপাতে চালের গুঁড়ো আর ময়দাটা দেবো। কিন্তু মনে হচ্ছে দিতে হবে না। মেখে দেখাচ্ছি আপনাদের কিরম হলো। আচ্ছা দেখুন, এই যে এইরকম থিকনেসে মাখাটা হবে। হ্যাঁ, এটা এবার আমি ম্যারিনেট করব। একটু মানে এইরকম করে রেখে দেবো। এটা একটুখানি চালের গুঁড়ো, ময়দা এগুলো ফুলুক, তারপরে আমি এলবিটা করে আসি, বুঝলেন। এলবিটা করে আসি, এলবিটা করে এসে তারপরে আমি তালের বড়া ভাজবো, ভেজে আপনাদের দেখাবো কীরকম হলো। এই যে পরপর ছেড়ে দিচ্ছি তালের বড়া, দেখুন কয়েকটা ভেজেও রেখে দিয়েছি, কারণ কীরকম হলো সেটাও তো দেখতে হবে। এই ছোট ছোট করে গোল গোল করে এবার ভেজে দেব, সুন্দর হচ্ছে, বুঝলেন। দাঁড়ান, আজ জামাইকে দিয়ে টেস্ট করাবো। এদিকে দেখ, তালের বড়া ছাড়া দেখছে আরেকজন। বুবলু, তালের বড়া খাবে? ওটা কি হচ্ছে? তালের বড়া। আজ যেহেতু ছুটি, সেই জন্য আমি অস্মিতা, দেবাঞ্জন আর ছেলেকে নিয়ে এসেছি হালিশহর বলদেঘাটা সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। বিকেলের দিকটা সাধারণত আমরা ছেলেকে নিয়ে একটু বেরোই, যেদিন ছুটি থাকে আর কি। বাচ্চারাও তো ওয়ার্কিং বাবা মাকে সবসময় পায় না, ওই জন্য এইটুকু কোয়ালিটি টাইম আমরা নিয়ম করে কিন্তু ওর সাথে স্পেন্ড করি। এটা খুবই দরকার। আজ মন্দিরে এসে না একটা বেশ ভালো জিনিস দেখতে পেলাম। সেটা হচ্ছে, মন্দিরের এই যে সামনে যে নাট মন্দিরটি করা আছে, সেইটাতে দুজোড়া বিবাহ হচ্ছে। শ্রাবণ মাস, সেই জন্য বিয়ের দিন ছিল নিশ্চয়ই। তো সেই জন্য ওই যে দেখুন কি সুন্দর বিয়ে হচ্ছে, দেখে একটু দাঁড়িয়ে গেলাম 2 মিনিট। বউটাকে বেশ মিষ্টি দেখতে কিন্তু। যাই, এবার একটু মায়ের দর্শন করব। এদিকে মন্দিরের দিকটা ফাঁকাই আছে, এদিকে সিঁড়িটা আবার দেখলাম দড়ি ফেলে আটকানো, এদিক দিয়ে ওঠা গেল না, ওই জন্য আবার ঘুরে ওই দিক দিয়ে উঠতে হবে। খেয়াল করিনি আগে, ওই জন্য এদিকটায় চলে এসেছিলাম। যাই, মাকে একটু কাছ থেকে দেখবো, নিচ থেকে দেখে ঠিক মন ভরে না। এই যে এদিক দিয়ে উঠে এসেছি, ছেলে আর বাবা দুজনে একেবারে মায়ের সামনে চাতালে বসে পড়েছে। দেবাঞ্জন আবার যে মন্দিরেই যায় খুব ভক্তি ভরে একেবারে হাঁটু গেড়ে বসে প্রণাম করে, আর ছেলেকেও সেটাই শেখাচ্ছে। ওই যে ছেলেকে কোলে নিয়ে মাকে নমস্কার করা শেখাচ্ছে। এই সমস্ত ছোট ছোট শিক্ষাগুলো না ছোট থেকে আমরা যদি বাচ্চাদের দিই, একদিন তারা বড় হয়ে নিশ্চয়ই সুনাগরিক হতে পারবে। এই যে মায়ের মূর্তির দর্শন আপনাদেরও দেখাই, আপনাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। মায়ের মূর্তিটা এত সুন্দর, চোখ দুটো যেন মনে হয় হাসি মাখা।
আবার সঙ্গে মহাদেবও আছেন, সামনে গোপালও আছে। মন্দির চত্বরটাও খুব সুন্দর, সামনেই গঙ্গা, চারপাশে বট গাছ, অশ্বত্থ গাছ। অ্যাকচুয়ালি এখানে পঞ্চবট একটা করাই আছে। নীল পূজার দিন যেখানে সবাই জল টল ঢালে, ওই পঞ্চবট একটা করা আছে শিব মন্দিরটার ঠিক পাশে। আর সামনের দিকে কিছু বাঁধানো বসার জায়গা আছে। আমার ছেলে ওখানে গিয়ে হাঁ হয়ে বিয়ে দেখছিল। আমি বললাম চল তোরও একটা বিয়ে দিয়ে দিই। এই যে এই দিকটায় হচ্ছে শিব মন্দির। ছেলেকে শিব মন্দিরের ওখানটা আর উঠলাম না, ছেলেকে নিয়ে একটু নমস্কার করে নিলাম মহাদেবকে। ওই দেখুন, ছেলের থেকে এক সাইজ বড়, কি ভক্তি ভরে প্রণাম করছে। ওহ, সবাইকে প্রণাম করছে। খুব ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে। যাই, এইবার হাঁটা দেবো। বিয়ে হোক, দম্পতিরা সুখে থাক। যাওয়ার কথা ছিল দোকানে, দেবাঞ্জন বলল দোকানে যাওয়া হবে এখন, একটুখানি গঙ্গার ধারে যাই। এই যে বর্ষার ভরা গঙ্গা, আমার এত ভয় লাগে। আর এরা দেখুন বাবা ছেলে সরসর করে নেমে গেল, আমি নামিনি। আমার তো স্নিকার্স পরা, পা ভিজে গেলে আর হাঁটতে পারবো না। এরা দুজন নেমে গেল। আমি বললাম বেশি নেমো না। দেবাঞ্জন বলল ছেলেকে নিজের মতন ভীতু বানিও না। না, নামো দুজনে। ছেলের মধ্যে দিয়েই আসলে শৈশবে ফিরে যাওয়া আর কি আমাদের। ওর ছেলে মানুষিগুলোর মধ্যে নিজেদের ছেলে মানুষিটুকু খুঁজে নেওয়া। ওই যে দেবাঞ্জন নিজের মাথায়, ছেলের মাথায়, আমার মাথায়, সবার মাথায় গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে। এইবার সব একদম পাপ টাপ ধুয়ে গেল। ছেলে আবার দেখছে মাথায় জল পড়লো কি করে। কত জল দেখেছেন, বর্ষার গঙ্গা একেই বলে। যাই, এবার দোকানের দিকে হাঁটা দিই। এসেছি মোড়ে, হালি শহরে যে মোড় সুপার মার্কেটটা আছে একদম ঘোষপাড়া রোডের ওপরই, সেইটার সামনে এসেছি। এই টুকটাক কিছু দরকারি জিনিস, আসলে স্কুলে যে চা খাই ওই টি ব্যাগ কিনতে হবে। টি ব্যাগটা চট করে সব স্টেশনারি দোকানে পাওয়া যায় না, মেনলি ওইটা কিনতেই আসা। আর তার সাথে টুকটাক বিস্কুট টিস্কুট যদি কিছু কেনার থাকে সেই সবগুলো একটুখানি নিয়ে নেব। চকলেটের দিকটাতে ছেলে বারবার দাঁড়িয়ে যাচ্ছে। আমি বললাম পরে হবে, ওখন দাঁতগুলোর 12টা বাজাবে, এত চকলেট খায়। এখানে একটা ভালো অভিজ্ঞতা হলো আজকে। এই যে চাটা তো পেয়ে গেছি, ওদিকে একজন বললেন ওনাদের আজকে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করছে, একটা বান টাইপের, ভিতরে স্টাফিং দেওয়া বান। তা আমাকে বললেন ম্যাডাম আজকে আমরা প্রথম লঞ্চ করছি, আপনি একটু টেস্ট করবেন? আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই করবো, আমি দরকারি জিনিসগুলো একটু নিয়ে আসি, নিশ্চয়ই টেস্ট করব। চাটা তো পেয়ে গেলাম, এবার দেখি টুকটাক কটা বিস্কুট নেব। আবার ওদিকে যেতে হবে, টেস্টিংয়ের জন্য রাখছিল। ওনারা আরও যারা ক্রেতারা এসেছে তাদেরও টুকটাক দেখলাম কয়েকজনকে টেস্ট করাচ্ছে। তা আমি বললাম যে আপনাদের এই যে নতুন প্রোডাক্ট আমি যে টেস্ট করব, তাহলে আমিও একটু ভিডিও তুলব। তা ওনারা দেখলাম সানন্দে রাজি হয়ে গেলেন। তা ভালোই খেতে কিন্তু বেশ, সম্পূর্ণ একদম সলিড দেওয়া থাকে এবং এটা খেতে খুবই ভালো। তো ম্যাম খেলে পরেই এটা বুঝতে পারবেন যে কিরকম জিনিস। টেস্ট করে দেখি, টেস্ট করে দেখো কিরকম। বেশ টেস্টি, ভালো খেতে। কিরকম দাম আছে এটা? এটা আজকে আপনার পড়ছে গিয়ে 196 পড়ছে, 249টা 196 টাকা, 6 পিস পাবেন। মানে এটা একদম রেডি টু ইট? হ্যাঁ একদম রেডি আছে, আপনি জাস্ট বয়েল করবেন আর খাবেন। আর আমাদের এখানে আপনার চিকেনেরও আপনি মোমোও পাবেন, প্লাস আপনি চিকেনের বাও পাবেন, শিক কাবাব পাবেন, A to Z পাবেন। মোমোগুলো এই নতুন নতুন মার্কেটিং প্ল্যানগুলো সত্যিই কিন্তু ভালো। আমি বলবো বিজনেসের জন্য এগুলো খুবই ভালো। ওই কেন ধরো, আচ্ছা বিস্কুট দিলাম না। বিস্কুটের দরকার নেই, চা সঙ্গে তালের বড়া।
দারুণ দারুণ মুচমুচে হয়েছে। এই বছরে প্রথম। গোপাল দুঃখ পাবে না তো? না না, গোপালের যখন জন্মদিন হবে তখন তালের আরো টেস্ট বেড়ে যাবে, তখন তাল আরো মিষ্টি হবে। আর এটা অত মিষ্টি ছিল না, চিনি দিতে হয়েছে অনেক। গোপালের জন্মদিন তো তালের কেক করে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, প্লাম কেক হয়। প্লাম কেক হয়? হ্যাঁ, ভালো হয়েছে, দারুণ মা করেছে। তাহলে বন্ধুরা, দেবাঞ্জন তালের বড়া খাক। আজকে ব্লগটাও তাহলে এখানেই শেষ করি। আপনাদের জন্য রইল তালের বড়া। ভিডিওটা কেমন লাগলো আপনাদের জানাবেন আমাদের, এবং যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে শিগগিরই পরের একটি ব্লগে। ততদিনের জন্য টাটা।